এই জাতি দেখেছে যখনই কোন সরকার, যখনই কোন দেশি বিদেশি চক্রান্ত এই দেশের ভূখণ্ডের উপরে এই উম্মার বিরুদ্ধে, ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নিতে চেয়েছে, তার বিরুদ্ধে এই দেশের আপামর তাওহীদ জনতা রুখে দাঁড়িয়েছে। হে আমার ভাইরা, এই উম্মাহ এই শাপলা চত্বরে 2013 সালে শত শত শহীদ তাদের রক্ত বিলিয়ে দিয়েছে। 2021 সালে, 2024 সালে এবং এর আগে পরেও অসংখ্যবার আমরা এই ভূমিতে রক্ত ঝরিয়েছি শুধুমাত্র আল্লাহর বিধানকে উন্নীত করার জন্য। হে আমার ভাইরা, আজকে আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে, এই দেশে নতুন বন্দোবস্তের নামে, বিভিন্ন নতুন নতুন স্লোগানের নামে এই বিদ্যমান গণতান্ত্রিক সিস্টেম এবং মানব রচিত সিস্টেমের মাধ্যমে যতদিন পর্যন্ত এই দেশ পরিচালিত হবে, ততদিন পর্যন্ত শুধুমাত্র ক্ষমতার চেয়ারে ব্যক্তির পরিবর্তন হবে, আদর্শের কোনো পরিবর্তন হবে না। হে আমার ভাইরা, ইন্নাল আরদু লিল্লাহ, এই জমিন আল্লাহর জমিন, এই বাংলাদেশ আল্লাহর দেশ। এই কালিমার ভূমিতে, এই বাংলার ভূমিতে, এই হাজারো শহীদদের রক্তস্নাত ভূমিতে একমাত্র আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমেই এই দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমাদের পরিষ্কারভাবে শপথ নিতে হবে, এই কালিমাকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ী করতে না পারবো, যতদিন পর্যন্ত শরিয়া আইন এই দেশে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত এই লুটপাটের কোনো বন্ধ হবে না। হে আমার ভাইরা, এই দেশের কাঠামোর মধ্যে যারা বিদ্যমান সিস্টেমে বসে আছে, আমরা দুঃখজনকভাবে দেখলাম নাস্তিক, শাতিম, রাখাল রাহা সহ যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করছে, তাদের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশন এখনো নেয় নাই। আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী জালিমরা বিগত 15 বছর এই দেশের ইসলামী এবং তাওহীদি জনতাকে তারা দমিয়ে রাখার জন্য যেই গুম, খুন, মামলা এবং নির্যাতনের স্টিম রোলারের যুগ শুরু করেছিল, কিছুদিন আগে 15 জুলাই তারা আবার নতুন করে জঙ্গি নাটক শুরু করতে চাচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই বাংলার জমিনে এই 2024 সালেও 100 উপরে মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং হাজারো তাওহীদি জনতা তাদের বুকের রক্তের বিনিময়ে যেই নতুন দিগন্তের সূচনা করেছে, এই নতুন দিগন্ত এদেশকে ইসলামী শরিয়ার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আবার এই জমিন আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।